তো আসসালামু আলাইকুম। আজকের আমরা দেখব যে নগদে বিল পেমেন্ট করার পরে নগদের যে টোকেন নাম্বার, তার বিদ্যুৎ বিল পেমেন্ট করার পরে টোকেন নাম্বার ওটা আসে না। আপনার বিল পেমেন্ট করার সাথে সাথে যেটা বিকাশে আসে, নগদে কিন্তু ওটা আসছে না। একটা না, প্রায় সবগুলো প্রসেসই দেখাবো কিভাবে আপনি এই যে টোকেন নাম্বার এটা পেতে পারেন এবং আমি কিভাবে পেয়েছি। তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায়। তো এই যে মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো এইখানে আপনারা দেখতেছেন যে আমাদের যেই মেসেজে অপশানে যে আমরা বিল পেমেন্ট করেছি তার প্রুফ এই যে দেখতে পাচ্ছেন, আমি 350 টাকা বিল পেমেন্ট করেছি, কিন্তু তার টোকেন নাম্বার এখনো আসেনি। তো এইখানে আপনারা আরো একটা বিষয় দেখতে পাচ্ছেন যে আমার যে বিল পেমেন্ট করা হয়েছিল সেটা কখন। তো ভালো করে যদি আপনারা একটু লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন 4টা 9-এ আমার যে বিল পেমেন্ট 350 টাকা সেটা আমার মিটার নাম্বার করা হয়েছিল, কিন্তু এখনো আপনারা দেখতে পাচ্ছেন বাজে কয়টা, এখন বাজে 4টা 27, অর্থাৎ 4টা 9 আর 4টা 27, প্রায় 20 মিনিটের মতো হয়ে গেছে, ধরতে গেলে আধা ঘন্টা। তো এখনো আমাকে টোকেন নাম্বার দেওয়া হয়নি। তো আমরা প্রথমে যে টোকেন নাম্বার পাওয়ার জন্য প্রথমে আমরা যেটা চেষ্টা করব তা হলো, তো সেই জন্য আমাদের নগদের যেই অ্যাপটা আছে ওটা ওপেন করতে হবে। ওপেন করে আমরা লগ ইন করলাম। লগ ইন করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নগদের যে মেইন ইন্টারফেস সেটা আমাদের শো করবে। তো সেইখান থেকে আমরা যে অন্যান্য সেবা একটা অপশন আছে, তো এইখানে আমরা ক্লিক করব। তো এইখানে ক্লিক করার পরে আমাদের একটু লোডিং নেবে, তো তার জন্য একটু অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন অন্যান্য সেবার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, প্রিপেড বিল পেমেন্ট টোকেন। তো এইখানে একটা ক্লিক করব, যেহেতু আমাদের টোকেন নাম্বার দিতে হবে। তো এই অপশনটাই ক্লিক করবে। এরপর দেখতে পাচ্ছেন বিল পেমেন্ট টোকেন রিট্রিভাল। তো এখানে ক্লিক করে অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিডে ক্লিক করব। তো আরেকবার ক্লিক করি, আমারটা মনে হয় হয়নি। তো অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসিড, তো এখানে ক্লিক করলাম। তো এবার আবার একটু লোডিং নেবে। ওকে, চলে আসলো। তো এইখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট বিলার নেম, যেখান থেকে আমরা আমাদের বিদ্যুৎটা নিয়ে আসি সেটা হলো ওয়েস্ট জোন থেকে। তো আমি ওয়েস্ট জোন সিলেক্ট করব। এরপর আপনাদের এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, মিটার অ্যাকাউন্ট কাস্টমার নাম্বার অ্যান্ড ট্রানজ্যাকশন আইডি। তো আপনারা আপনাদের মিটার নাম্বার দিয়েও টোকেন নাম্বার বের করতে পারবেন, আর একটু হলো ট্রানজ্যাকশন আইডি। তো আমি মিটার নাম্বার দিয়ে করবো, সেজন্য আমি মিটার নাম্বার সিলেক্ট করে এখানে একটা খালি ঘর আছে অপশন, তো এখানে আমার যে মিটার নাম্বার কপি করা আছে, তো এটা আমি পেস্ট করে দেবো। তো পেস্ট করে দেওয়ার পর যে আমি রোবট নই যে ক্যাপচারটা আছে এটা করতে হবে। তো করার পরে এটা করতে আমার অনেক সময় লাগছে, প্রায় 10-20 মিনিট ধরে এই ক্যাপচারটাই সলভ করছিলাম। তো আপনারা যদি এই ক্যাপচারটা সলভ করতে অনেক সময় লাগে, তো আমার একটা ভিডিও আছে এই যে ক্যাপচারটা কিভাবে আমি সলভ করেছি, তো তার একটা ভিডিও আপনারা দেখে আসতে পারেন, সেটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে। তো এটা ক্যাপচারটা হয়ে গেলে আপনারা এখানে সার্চ অপশন আছে, তো এবার সার্চ অপশানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যেই টোকেন নাম্বারটা সেটা কিন্তু দেখা দিবে, যেটা আমাদের যেটা। তো এখানে দিলাম, কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের টোকেন নাম্বার কিন্তু সেটা আসে নাই। ওকে, সেই টোকেন নাম্বারই কিন্তু আমাদের আসে নাই। আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন যে এই যে প্রথমে এই দিনটা দেখতে পাচ্ছেন, আমাদের যে টাইম 2025-6-12, অর্থাৎ আজকের তারিখ, এবং ট্রানজিশন আইডিও পাশে দেখতে পাচ্ছেন। এর পাশে কিন্তু টোকেন নাম্বারটা নাই, কিন্তু এর আগে যেটা আছে ওইটার ছিল, কিন্তু সের আগেরটার কিন্তু এখনো আসেনি। কেন আসেনি এটা আমাদের জানতে হবে। তো জানতে গেলে আমাদের কি করতে হবে, নগদের সাথে যে কাস্টমার সাপোর্ট আছে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো কন্ট্যাক্ট করার জন্য আমরা যেটা করতে পারি, তাদের যেই অফিসিয়াল ফেসবুক যে পেজ আছে ওইখানে আমরা তাদের নক দিতে পারি। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, তাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে, তো সেইখানে যে আমাদের তাদের বলতে হবে যে আমাদের কি অসুবিধা। তার জন্য আমাদের যেটা করতে হবে, ওইখান থেকে ব্যাক এসে তারপরে এই নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার নাম হলো আমার নগদ অপশানটাই ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা সরাসরি এইখানে চলে আসবেন। তো এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নগদ পেজ। তো নগদ পেজ এইখানে আছে, তো এইখানে আমরা ক্লিক করলে আশা করি এইখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমরা সরাসরি যে নগদ যে মেইন নগদের যে ফেসবুক পেজ আছে, তো সেইখানে আমরা সরাসরি চলে যাব। তো আমরা এইটার উপর ক্লিক করলে সরাসরি নগদ পেজে যাব। তো এই দেখতেই পাচ্ছেন নগদ পেজ।
তো এই যে দেখতে পাচ্ছেন নগদের পেজে চলে আসলাম। তো এটা একটু লোডিং নিচ্ছে। তো এখানে আমরা যে মেসেজ অপশন আছে, তো তাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য অফিসিয়াল যে নগদ অ্যাকাউন্ট দেখতেই পাচ্ছেন ভালো করে। তো এইখানে যে তাদের ইনবক্সে গিয়ে আমাদের যে প্রবলেমটা সেটা বলবো, আশা করি তারা কিছুক্ষণের মধ্যে আমাদের যে প্রবলেমটার সলভ কীভাবে করতে হয় সেটা বলে দিবে। তো আমরা এই মেথড, এটা হলো সেকেন্ড মেথড। তো আমরা এটা করি যে আমাদের যে এই পিকচারটা আছে, যে টোকেন নাম্বার পাইনি সেই টোকেন নাম্বারের পিকচারটা আমরা দিয়ে দেবো। তো পিকচার প্রুফ হিসেবে যে আমরা এটা এই যে টোকেন নাম্বার পাইনি, তো সেই হিসেবে দিলাম। তো এবার আমরা লিখে দেবো যে আমাদের যে প্রবলেমটা, তা আমি যে নগদের বিল পেমেন্টের করার পর যে টোকেন নাম্বারটা পাইনি সেটা আমরা তাদের বলবো। তারপর যে আমরা বিলটা পেমেন্ট করেছি, তো তার একটা প্রুফ দেওয়ার জন্য আমাদের যেই বিল পেমেন্ট করার যেই মেসেজটা এসেছে 350 টাকা, তো সেটা আমরা তাদের দিয়ে দিব, যাতে যাতে তারা আমাদের যে প্রবলেমটা সেটা ভালো করে বুঝতে পারে। তো সেটা আমরা তাদের যে নগদ ইনবক্সে সেটা আমরা দিয়ে দেবো এইভাবে। তো সেটা কিন্তু চলে গেল। তো আবার একটা হেল্প মেসেজ দিয়ে দিলাম যাতে তাদের অ্যাটেনশন পেতে পারি। তো এই সেকেন্ড মেথডটা আমাদের শেষ। আশা করি তার কিছুক্ষণের মধ্যে আমাদের যে মেসেজটা রিপ্লে দিয়ে দিবে। আর যে থার্ড মেথড, চলুন সে থার্ড মেথডে যাওয়া যাক। এবং আমি যে ফেসবুকে যে মেসেজটা দিয়েছিলাম নগদে, ওরা কিন্তু আমাকে রিপ্লাই করেছে। রিপ্লাইটা এই যে দেখতে পাচ্ছেন, ওরা আমাকে রিপ্লাই করে যে প্রসেসটা আপনাদের দ্বিতীয় যে প্রসেসটা বলেছি না, ওইটাই ওরা পুনরায় রিপিট করে আমাকে মেসেজ দিয়েছে। তো এরপরে আমি ট্রানজ্যাকশন আইডি দিয়েও দেখছি যে টোকেন নাম্বার আসে কিনা। আপনারা যদি ট্রানজ্যাকশন আইডি কোনটা সেটা যদি না জানেন, সেটা হলো আপনার যেই বিল পেমেন্ট করেছেন নগদে, তার পাশে একটা ট্রানজ্যাকশন আইডি থাকে, এই যে দেখতে পাচ্ছেন এটা। আর যদি ওইখানে যদি আপনার মেসেজে ট্রানজ্যাকশন আইডি যদি না থাকে, তাহলে আপনি যেই মিটার নাম্বার দিয়ে যে সার্চ করছিলেন ওটার পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো এইখানে ট্রানজ্যাকশন আইডি। তো আপনি এটা কপি করে ট্রানজ্যাকশন আইডি ওইখানে দেখতে পারেন। তো আমি এটা করছিলাম, কিন্তু আমার যে রেজাল্ট সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ট্রানজ্যাকশন আইডি দিয়েও কাজ হয়নি। এখন আমরা যেটা চেষ্টা করব করাটা, তাদের যে হেল্পলাইন নাম্বার 16167, এটাই কল দিয়ে চেষ্টা করব যে আমাদের যে টোকেন নাম্বার আসেনি সেটা কমপ্লেন করতে, এবং তারা আমাদের কীভাবে হেল্প করে এবং টোকেন নাম্বার কীভাবে পেতে পারি, তো সেটাই চেষ্টা করব। তো এবার আমরা মোবাইল ডায়ালগ অপশানে গিয়ে এখানে লিখবো 16167। তো এটা ব্যাকে এসে পরে এখানে আমরা লিখবো 16167, এরপরে ডায়াল করব। তো একটু আগে যেটা হলো, আমি নগদ নাম্বার 16 কোনটা হেল্পলাইন নাম্বার আমি দেখাচ্ছি। একটু আগে আমি নগদ নাম্বার 16167 এই নাম্বারে কল দিছিলাম। তারপরে কাস্টমার যে সাপোর্ট আছে তাদের সাথে আমার কথা হয়েছে। তো তারা বলেছে 4 ঘন্টা পর আমাকে যে টোকেন নাম্বার সেটা মেসেজের মাধ্যমে দেবে, না হলে আপনার যে প্রসেসটা দেখায় দিলাম প্রথমে, যেটা আমি চেষ্টা করলাম, তো ওইটার মাধ্যমে আপনার টোকেন নাম্বার ওই যেটা জেনারেট হয়নি, আমি আপনাদের দেখাচ্ছিলাম জেনারেট হয়নি, ওটা জেনারেট হবে। কখন হবে? 4 ঘন্টা পর। আপনি, তারা বলছে কনফার্ম, 100% কনফার্ম যদি আপনি বিল পেমেন্ট করে থাকেন, এবং 4 ঘন্টা পর না হলে আপনার নগদ যে অ্যাপটি আছে ওটার মধ্যে ঢুকে তারপর আপনার যে প্রসেসটা দেখালাম ওটা ফলো করে ওইখানে যে নগদ নাম্বারের টোকেনটা ওটা কিন্তু আপনি ওইখানে দেখবেন। যদি আপনি ওটা না দেখেন, পরবর্তীতে আবার কাস্টমার সার্ভিস এই যে নাম্বারটা আপনারা দেখায় দিচ্ছি 16167, এটা একটা কল দিবেন। আশা করি তারা আপনাদের যে প্রবলেমটা দেখবে এবং ওটা সলভ করার চেষ্টা করবে। এবং আমি রেকর্ডিং করছিলাম, যে ফুল ভিডিওটা রেকর্ডিং করছিলাম, কিন্তু যখন কথা বলতে গেছিলাম ওটা অটোমেটিক যে রেকর্ডিং আছে ভয়েসটা শুদ্ধ সবকিছু কেটে গেছে, নাহলে আপনাদের পুরো ভয়েসটা অনুযায়ী আপনাদের পুরো রেকর্ডিংটা আমরা শোনাতে পারতাম। এখন এরপরে যে 4 ঘন্টা পর, এখন হচ্ছে 5টা 10, 4 ঘন্টা পর আমি আবার চেষ্টা করব যে
যে টোকেন নাম্বারটা আসছে কিনা আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখতে পারবেন যে আমার টোকেন নাম্বার আসে কিনা। তো আমি 3 ঘন্টা পর হলো মোবাইল চেক দিলাম মেসেজ অপশন, তো দেখতে পারতেছেন যে আমার যে টোকেন নাম্বার ওটা কিন্তু চলে এসেছে এবং ওইটা আসতে আমার লেগেছে 1 ঘন্টা 14 মিনিট, আর আমি চেক করতেছি 7টা 15 মিনিটে। নগদ থেকে টোকেন নাম্বার আসতে আমার লেগেছে 1 ঘন্টা 14 মিনিট। তো আপনাদের বেশি বা কম লাগতে পারে। তো এবার আমরা দেখব যে আমাদের যে মিটার নগদ অ্যাপটিতে যে প্রসেসটা ফলো করে আমরা দেখছিলাম যে নগদ অ্যাপটিতে আমাদের টোকেন নাম্বার আপডেট হয়েছে কিনা। তো এর জন্য আমরা নগদ অ্যাপটি খুলবো এবং লগ ইন করে সেম প্রসেস যেটা বলছিলাম ওটা ফলো করে দেখব যে আমাদের টোকেন নাম্বারটা আসছে কিনা। তো আমার এই মিটার নাম্বারটা দিয়ে ক্যাপচারটা পূরণ করে সার্চ দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টোকেন নাম্বারটা আপডেট এখনও হয়নি, 3 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। তো এখনও টোকেন নাম্বার আপডেট হয়নি, আশা করি 4 ঘন্টার মধ্যে আপডেট হয়ে যাবে। আমার টোকেন নাম্বার কিন্তু আমি মেসেজে পেয়ে গেছি, আর এইখানে আপডেট হতে মনে হয় 4 ঘন্টা লাগবে। তো ততক্ষণ অপেক্ষা করার পরে আপনারা দেখতে পারেন যে আপনাদের এখানে আপডেট হয়েছে কিনা। যদি আপনাদের মেসেজে না আসে আর আপনাদের যদি টোকেন নাম্বার না পেয়ে থাকেন এখনও 4-5 ঘন্টা অপেক্ষা করার পর আপনারা আবার সেই 16167 নগদের যে হটলাইন নাম্বার ওইখানে কল দিয়ে আপনাদের যেসব সমস্যায় পড়েছেন সেটা খুলে বলবেন, তারা সমাধান দিয়ে দেবে। এবং এরপর থেকে চেষ্টা করবেন বিকাশে যত সব বিল, বিশেষ করে বিদ্যুৎ বিল পেমেন্ট করার, কারণ নগদে যে টাইম নেয় যে 1 ঘন্টা 14 মিনিট নিচে যে টোকেন নাম্বারটা আসছে, ধরেন আপনার কারেন্ট গেছে আর 1 ঘন্টা 14 মিনিট লাগিয়েছে আপনার টোকেন নাম্বার আসছে, ততক্ষণ আপনি কারেন্ট ছাড়া গরমে বসে থাকবেন। তো এরপর থেকে চেষ্টা করবেন বিকাশ থেকে নিতে, কারণ নগদে নিলে সব ঝামেলা হবে, কারণ নগদ অতটা অপটিমাইজ না। তো এরপর থেকে চেষ্টা করবেন বিকাশে নিতে। আর আপনার যদি টোকেন নাম্বার না আসে থাকে আপনারা নগদের হটলাইন নাম্বারে কল দিয়ে সমস্যা খুলে বললে তারা আপনার এই বিষয়ে সাহায্য করবে। এবং আমি চেষ্টা করবো এরপর থেকে নগদে আর না নিতে, একবার নিয়ে আমার কাজ হয়ে গেছে, এরপর আর নেবই না ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভালো থাকবেন, বাই।